নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সারের কালোবাজারি রুখতে মালদায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। রতুয়া, শামসি, মথুরাপুর সহ বিভিন্ন এলাকায় সারের দোকানে অভিযান। রতুয়া গ্রামীণ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখতে পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক সহ ব্লকের বিডিও। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতের পরিবারবর্গের তুমুল বিক্ষোভ। রাজ্য সরকারের নির্দেশে মালদায় হারঘাট তিরঙ্গা যাত্রার কর্মসূচি পালন। প্রশাসনিক উদ্যোগে পুরাতন মালদা ও গাজরে তিরঙ্গা যাত্রার আয়োজন। আসছে বিস্তারিত খবরে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি, মজুতের হিসাবের গরমিল এবং পস মেশিনের তথ্যের সঙ্গে বাস্তব মজুতের অসঙ্গতি রুখতে রতুয়া ১ নম্বর ব্লকের বিভিন্ন সারের দোকানে অভিযান চালালো মালদা জেলা প্রশাসন ও কৃষি দপ্তর। মঙ্গলবার কৃষি দপ্তরের আধিকারিকরা একটি টাস্ক ফোর্স গঠন করে শামসি, ভাদো ও রতুয়া এলাকার একাধিক সারের দোকানে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, জেলা কৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন, জেলা কৃষি অধিকর্তা বিপদ ভঞ্জন পাল, রতুয়া ১ ব্লক কৃষি অধিকর্তা সৈয়দ সারোয়ার উসমান সহ কৃষি দপ্তরের আধিকারিক এবং রতুয়া থানার পুলিশ আধিকারিকরা। তারা প্রথমে শামসি এলাকায় একটি সারের দোকানে অভিযান চালান। এরপর ভাদো এবং রতুয়া এলাকার বেশ কয়েকটি দোকানে তল্লাশি ও নথিপত্র পরীক্ষা করেন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে সারের দোকানগুলিতে পস মেশিনে থাকা স্টকের সঙ্গে বাস্তবে মজুদ সারের পরিমাণ মিলিয়ে দেখা হয়। পাশাপাশি স্টক রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, লাইসেন্স, সরকারি নির্ধারিত মূল্য, রেট চার্ট এবং মজুতের হিসাব খতিয়ে দেখা হয়। লাইসেন্সে অনুমোদিত সামগ্রীর বাইরে অন্য কোনো পণ্য বিক্রি হচ্ছে কিনা এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় বলে খবর। অভিযানে রতুয়া এলাকার একটি সারের দোকান সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে ভাদো এলাকার একটি দোকানে পজ মেশিনের তথ্যের সঙ্গে বাস্তব মজুতের অসঙ্গতি পাওয়ায় দোকান মালিককে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। অসুস্থ থাকতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে সামনে দাঁড়িয়ে বলতে হবে। দোকানটা খুলে কি আছে না আছে আমার ইয়েও আছে, যার জন্য আমরা এলিগেশন আছে যেমন অনেকগুলো না বলেও আমরা ভালো হচ্ছে কি বলতে চাষিরা ভালোতেই না বলে পরীক্ষার আধার না আনলে বাংলাদেশে আধার না আনলে সার দেওয়া হবে। অন্যদিকে সারের কালোবাজারি রুখতে মানিকচক ব্লকে অভিযান চালালো মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার এমনই অভিযানের ছবি নজরে এলো মানিকচকের মথুরাপুর এলাকায়। অভিযানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, ডিডিএ সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন তারা মথুরাপুর এলাকার বিভিন্ন সারের দোকানে গিয়ে সার ও কীটনাশকের মজুদ, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। জেলা ফার্টিলাইজার দপ্তর সূত্রে জানা যায়, মূলত সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সারের মজুদ ও স্টক স্টেটমেন্ট রাখছেন কিনা তা যাচাই করতেই এই অভিযান। আমরা সারের দোকানে জেলা টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা এসেছি। আমি এই কাজের ডিডি অ্যাডমিন, আমাদের সঙ্গে এডিএম ডেভেলপমেন্ট স্যারও আছেন, উনি আসবেন একটু পরে। আমাদের সঙ্গে থানার উনিও ওসি সাহেবও আছেন এবং প্রশাসনিক মহলে আমাদের যে টাস্কফোর্স, এই টাস্কফোর্সের পক্ষ থেকে আমরা সাডেন ভিজিট করছি পুরো জেলা জুড়ে। আগেও একদিন বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। যে মূলত আমাদের দেখা যে আমাদের যে পস মেশিনটা আছে তার সঙ্গে গোডাউনের যে সার আছে সেটা মিল আছে কিনা, কোনো অবৈধ সার মজুদ আছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে যে চাষিদারা সঠিক দামে সারগুলো পাচ্ছে কিনা। এই দুটোই মূলত আমাদের কাজ। এবং এর সঙ্গে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই চাষিদেরকে সারের সঙ্গে কোনো কিছু ট্যাগিং দেওয়া যাবে না। এটাই আমরা মূলত দেখে বেড়াচ্ছি। আমরা অলরেডি শামসি থেকে আমরা শুরু করেছি আজকে, শামসি এবং ওই দেখতে দেখতে অনেকগুলোই দেখেছি। তার মধ্যে আমরা একটা দোকান আপাতত আমরা বন্ধ করে দেওয়ার জন্য ডিএ সাহেবকে করেছি, ডাইরেকশন দিয়েছি। কারণ কোনো সারের দোকান যদি আমাদের সঙ্গে অসহযোগিতা করে তাহলে আমরা সেটা কোনো অবস্থাতেই সেটা বৈধ বলে মেনে নেব না।
রতুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিকাঠামো এবং রোগীদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও শ্রেয়সী মাইতি সহ নানোরা। এদিন তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের গুরুত্বে হাসপাতালে আউটডোর, এমার্জেন্সি বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তারা। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগীদের পরিবেশিত খাবারের গুণগত মান নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও শ্রেয়সী মাইতি। হাসপাতাল কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়ার পাশাপাশি রোগীদের খাবারের মান বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের পঠন পাঠন, মিড ডে মিল এবং পরিকাঠামোর সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার রতুয়া 1 নম্বর ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। তার সঙ্গে ছিলেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও শ্রেয়সী মাইতি সহ নানুরা। এদিন তারা আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আচমকা পরিদর্শনে যান। বিদ্যালয়ে পৌঁছেই আধিকারিকরা সরাসরি শ্রেণীকক্ষে ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। একটি শ্রেণীকক্ষে পড়ুয়ারা উপস্থিত থাকলেও সেই সময় কোনো শিক্ষকের দেখা যায়নি। শিক্ষক ছাড়াই শ্রেণীকক্ষে পড়ুয়াদের দেখতে পেয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন আধিকারিকরা। এরপর একের পর এক শ্রেণীকক্ষে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন অতিরিক্ত জেলা শাসক ও বিডিও। পড়াশোনা কেমন চলছে, নিয়মিত ক্লাস হচ্ছে কিনা, বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা পড়ুয়াদের কাছ থেকে সরাসরি জানতে চান তারা। পাশাপাশি মিড ডে মিল নিয়েও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। প্রতিদিন খাবার দেওয়া হয় কিনা, খাবারের মান কেমন এবং খাবার নিয়ে পড়ুয়াদের কোনো অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়ে জানতে চান আধিকারিকরা। এরপর বিদ্যালয়ের রান্নাঘর, মিড ডে মিলের ব্যবস্থাও খতিয়ে দেখেন তারা। পড়ুয়াদের পরিবেশিত খাবারের গুণগত মান এবং রান্নার সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন প্রশাসনের আধিকারিকরা। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চিকিৎসায় গাফিলতির অভিযোগে 8 বছরের এক অসুস্থ বালিকার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার কার্যত তুলকারাম পরিস্থিতি তৈরি হলো মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মৃত বালিকার পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো হাসপাতালে, যদিও পরে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে মৃত বালিকার নাম পূজা কুমারী, বয়স 8 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর এলাকায়। দুদিন ধরে জ্বরে ভুগছিল পূজা। শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিশু বিভাগে ভর্তি করা হয় তাকে। পরিবারের অভিযোগ, শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ শিশুটিকে সঠিক চিকিৎসা না করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেলের উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরোনোর সময়ই মৃত্যু হয় শিশুটির। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজনেরা। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। চিকিৎসক, সহকারী সুপার সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে
পরিবারের সদস্যদের বচসা বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ। করবো না আমার গাফিলতি করে ট্রিটমেন্টের জন্য আমার মাকে মেরে ফেলেছে। আমাকে উল্টা ধাক্কা দিয়ে মারছে। আমি তোমাকে চিনি না। স্যার ওকে বলেন এখান থেকে যেতে। স্যার ওকে বলেন যেতে। আপনি কোথায় আমাকে ধাক্কা মেরে সরাচ্ছেন? ওকে পালান এখান থেকে। বেরোন এখান থেকে। কোথায় সরাচ্ছেন? কোথায়? কেন এরকম? উনি পাবে না। আপনি ধারাই। আরে করতে হবে। মারপিট করতে দিতে পারবো না। তো এত কেন বলছেন? যার কথা বলার যে প্রশ্নের উত্তর দেওয়ার ও কেন দিচ্ছে না? আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিন। স্যার কিছু বলবো না। স্যার ও কেন বলছে? আপনি এটা কথার আমাকে উত্তর দেন। 8টার সময় আমার ভাগ্নিকে নিয়ে আমি আসলাম আমার গাড়িতে করে। আমি গ্রাম থেকে গিয়ে দৌলতপুর গ্রামে আমার বাড়ি। আমি দৌলতপুর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ভর্তি করলাম। হালকা জ্বর ছিল তো পেশাব করিনি তার জন্য। তো ওইনারা বললো কি ভর্তি করতে হবে। নিয়ে আসলাম ভর্তি করে। নিয়ে আসার পরে একটা স্যালাইন দিল। দেওয়ার পরে আমাকে বলছে কিছু কামড়াইছে নাকি। হ্যাঁ, এসিওয়ালা ঘরে কী করে কিছু কামড়াবে? হ্যাঁ, উনাকে বললাম। তো বলছে আমি ঠিক বুঝতে পারছি না, আমার আউটডোর আছে, এখানে একটা ডক্টরের দরকার। হ্যাঁ এদিকে দেখো। হ্যাঁ, আউটডোর আছে আমার আউটডোর আছে। হ্যাঁ, একটা ডক্টরের দরকার এখানে এমার্জেন্সি এনার কাছে। হ্যাঁ বলে আমি রেফার করে দিচ্ছি। হ্যাঁ নিয়ে যান। উনি এখানে ট্রিটমেন্ট করেননি? না। আচ্ছা, কবে নিয়ে এসেছিলেন আপনার ভাগ্নিকে? আজকে। আচ্ছা, কখন এসেছিলেন? 8টার সময়। আচ্ছা, কি হয়েছিল ওর? ওর জ্বর হয়েছিল, তো জ্বর সেরে গেছিল কিন্তু পেশাব করে নি ও। আচ্ছা, সেই কারণেই নিয়ে এসেছিলাম। ডাক্তার ছিল এতে? হ্যাঁ, ডাক্তার আসলো, ছিল না, আসলো। এসে দেখার পরে আমাকে বললো, হ্যাঁ এসএনএস ফেনেস দিল, বলছে মাকে ধমকালো। তো মা বলছে হ্যাঁ সিরিয়াস হয়ে গেছে, পেশেন্ট হয়ে গেছে। তো বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কিছু নাই, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি দেখছি। এবার দেখার পরে ও বলল কি আমাকে ডেকে বলছে আমার চেম্বার আছে, আমি চেম্বার যাব, আমার আউটডোর আছে এবার। হ্যাঁ, তো আপনি একটা ডক্টর এখানে ইমিডিয়েটলি লাগবে এখানে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। উনি দেখেননি? না, ব্যবস্থা করে দিই, আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি। কি ব্যবস্থা করবো? ও চলে গেল, রেফার লিখে চলে গেছে। আমাকে সিস্টার বললো কি নিয়ে জানি না কে গাড়ি আছে। হ্যাঁ আমার গাড়ি তো আছে। বলছে না অক্সিজেনওয়ালা গাড়ি লাগবে। গাড়িতে নিচে নামিয়ে অক্সিজেন দিয়ে নিচে নামালাম। নিয়ে গিয়ে গেটের এপার থেকে এই যে সামনে নিয়ে গেছি, বাচ্চাটার মুখ থেকে ব্লাড এবং রক্ত ফেনা বের হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসলাম এখানে। তো ডক্টর বাবু বলে উপরে নিয়ে যান যেখানে ছিল। হ্যাঁ, এবার নিয়ে আসছি তো বলছে কি শেষ, কিছু নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। 100 ডাক্তারের গাফলতি এবং তাকে সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার দুজন মিলে এখন গাইড করছেন, আমাকে ধাক্কা দিচ্ছেন আর পুলিশকে দিয়ে আমাদেরকে ওখান থেকে সরাচ্ছেন। হ্যাঁ, আর ধমকি দেখাচ্ছেন। ওর ব্যবসা চলছে এখানে। ডাক্তারের নাম কি? সোমেন সাউ। আচ্ছা, এখানে উনি থাকেন? এখানেই থাকেন এবং চেম্বার ওনার আছে এখানে পার্সোনালে। দিনে 4 বার চেম্বার দেখেন উনি। আচ্ছা, কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার ভাগ্নিকে ফিরিয়ে দিক, না হলে ওকে এখনই অ্যারেস্ট করা হোক। সুপার স্যার যা বলার বলতেন, আমি কিছু না, আপনার বিরুদ্ধে অভিযোগ? যার বিরুদ্ধে হোক সুপার স্যার বলবেন। না না, আপনি তো দেখছিলেন যা কি অবস্থা? বলার সুপার স্যার বলবেন। আমি কি অভিযোগ, মানে সত্যি না মিথ্যে? যা কিছু বক্তব্য সুপার স্যার। আপনি কি দায়িত্বে ছিলেন? আমি ছিলাম, আমি রোগীটাকে দেখেছি। আপনি দেখেছেন? আচ্ছা, কি কন্ডিশন কি ছিল? যা ছিল আমি দেখেছি, আপনাকে ওটা বলতে হবে না, তারপরে কি উনি মারা গেছেন? বাচ্চাটা কি মারা গেছে? এখন মারা গেছে, যখন গেছিল এখানে মারা যায়নি, রেফার নিতে গিয়ে মারা গেছে। আচ্ছা, আপনি নাকি তারা তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন চিকিৎসা না করে, এমনটাই অভিযোগ করছেন। বাকি কথা সুপার স্যারের সাথে। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম সালাউদ্দিন শেখ, বয়স 29 বছর এবং অপরজনের নাম রেজাউল হক, বয়স 24 বছর। দুজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। সোমবার রাতে তারা একটি মোটর বাইক নিয়ে বৈষ্ণবনগরের দাউদ মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 400 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। ধৃতরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত দুজনের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি গঠন পর্বে ঘটল অভাবনীয় ঘটনা। পঞ্চায়েত সমিতিতে মাত্র 2 জন সদস্য হওয়া সত্ত্বেও পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করল বিজেপি। আর এই সভাপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন জানালেন তৃণমূলের 13 জন এবং কংগ্রেসের 2 জন সদস্য। তাদের সমর্থনেই 16-9 ভোটের ব্যবধানে পঞ্চায়েতে সমিতির সভাপতি হলেন বিজেপির অলোক মণ্ডল। আজকে মূলত কিছুদিন আগে আপনারা জানেন 13 তারিখে আমাদের সভাপতি ম্যাডাম নিজের অসুস্থতার কারণে রিজাইন দিয়েছিলেন। তার ফলে আমাদের কালিয়াচক 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সিটটি ভ্যাকেন্ট খালি ছিল। আজকে মিরাক্কেল বলতে পারেন, আমি ভাবতেও পারিনি যে আমি আজকে দিনে সভাপতি হব। যিনার নাম বিউটি মণ্ডল নামে প্রস্তাব হয়েছিল, সমস্ত মেম্বার যখন দেখলেন একটা দুর্নীতিযুক্ত লোকের নাম প্রস্তাব হয়েছে, সকলে মিলে আমাকে দল নির্বিশেষে তারা আমাকে ভোট দিয়েছিল। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। এখানে আমি প্রার্থী করেছেন, ওনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি এই জন্যই প্রার্থী হয়েছিলাম। দল নির্বিশেষে টিএমসির মেম্বাররাও ভোট দিয়েছেন, কংগ্রেসের মেম্বাররাও ভোট। আমাদের পক্ষে কংগ্রেস টিএমসি মিলে বিজেপি মিলে 16টা পড়েছে, ওনাদের পক্ষে 9টা, একজন অনুপস্থিত ছিল। উল্লেখ্য, কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে 26টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 13টি আসন, কংগ্রেসের দখলে ছিল 11টি আসন এবং 2টি আসন ছিল বিজেপির। স্বভাবতই সংখ্যা গরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের অঞ্জলি মণ্ডল, কিন্তু তিনি গত মাসে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তাই মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি নির্বাচনের দিন ধার্য করা হয়। সেই মতো এদিন 26 জন সদস্যের মধ্যে 25 জন সদস্য হাজির হন। গড়হাজির ছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য নিবারণ মণ্ডল। ফলে 25 জন সদস্যকে নিয়ে নতুন সভাপতি নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপির একমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য অলোক মণ্ডল 16-9 ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তাকে সমর্থন জানান তৃণমূলের 13 জন এবং কংগ্রেসের 2 জন সদস্য। টোটালে আমরা 25 জন মেম্বার উপস্থিত হয়েছিলাম। তার মধ্যে আমি অলোক মণ্ডলের নাম প্রস্তাব করেছিলাম। তো অলোক মণ্ডল মোট 16টা ভোট পেয়েছিল, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিউটি মণ্ডল, উনি 9টা ভোট পেয়েছিলেন। দুইজনেরই নাম দুই পক্ষ থেকে প্রস্তাব হয়েছিল। মানে কোন দলের কতজন? টোটাল আমরা 13 জন তৃণমূল কংগ্রেসের মেম্বার, আমরা 13 জন মেম্বার অলোক মণ্ডলকেই সমর্থন করেছি এবং 1 জন কংগ্রেস, 2 জন কংগ্রেসের।
তৃণমূল কংগ্রেস। অলোক মণ্ডল যিনি আছেন উনি কোন দলের? উনি হচ্ছে বিজেপি দলের। বিজেপি দলের। আর বাকি বিপরীতে যারা ছিল? ওনারা 9 জন ছিলেন, 9 জন কংগ্রেসের ছিলেন। মঙ্গলবার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল পুরাতন মালদার বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকার এক বেসরকারি বিদ্যালয়ে। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মজীবনী নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। পাশাপাশি এক রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে। সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আয়োজিত শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা রক্তদান করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কর্ণধার পঙ্কজ কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। যে কাগজ বিপ্লবীরা তাকে দায়িত্ব দিয়েছিল, তখন দেশের বিরুদ্ধে সেটা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম যে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম, এই আজকের দিনে তাকে দেশের জন্য যে ফাঁসি, সেই আমাদের দেশ পরাধীন ছিল, ইংরেজরা তাকে ফাঁসি দিয়েছিল। এই দিনটি যাতে সমস্ত পরিবারের কমসে কম মনে রাখার দিন, যে দেশের জন্য এরকম একটা ছোট্ট ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম দেশাত্মবোধ যাতে সবার ঘরে জন্মায়, শিশুদের মধ্যে যাতে আসে, সেই জন্যই আজকে রক্তদান শিবির। আমরা দীর্ঘ 15 বছর ধরে এই রক্তদান শিবির করছি, আগামীতেও হবে। এবং অভিভাবকদের মধ্যে ভীষণ উৎসাহ, তারা প্রত্যেকে এসে এসে রক্তদান করছে, এর সাথে সাথে অভিভাবিকারাও আসছে এই রক্তদান শিবিরে অংশ নিচ্ছে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মেনে ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করল পুরাতন মালদা ব্লক প্রশাসন। এই উপলক্ষে এদিন পুরাতন মালদা ব্লক দপ্তর থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়। পদযাত্রায় সামিল ব্লক দপ্তরের কর্মী আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সকলে মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে পথ পরিক্রমা করেন। এদিনের এই তিরঙ্গা যাত্রায় পা মেলান পুরাতন মালদার বিডিও অনিক রায়, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে তিরঙ্গা যাত্রা করে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে সাধারণ মানুষকে উজ্জীবিত করেন। তাদের মধ্যে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেন। भारत माता की भारत माता की जय हिंद भारत माता की भारत माता की जय। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে যে হর ঘর তিরঙ্গা এই প্রকল্পটাকে আমরা বাস্তবায়িত করতে আজকে আমাদের ওল্ড মালদা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতি অফিস থেকে আমরা আজকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং আমাদের সভাপতি ম্যাডাম সঙ্গে আছেন, কর্মাধ্যক্ষরা সকলেই আছেন এখানে, এবং আমাদের বাকি যে সমস্ত অফিসারেরা আছেন প্রত্যেকে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে সবাই বেরিয়েছি। এবং হর ঘর তিরঙ্গা যে প্রকল্প, অর্থাৎ প্রত্যেক মানুষ
এবং প্রত্যেক ভারতবাসী এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী আমরা চাই যে আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন এবং বাড়িতে বাড়িতে যেন প্রত্যেক মানুষ জাতীয় পতাকা এবছর তারা আমাদের এই যে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বাড়িতে প্রতিস্থাপন করেন, সেটাই আমাদের উদ্দেশ্য এবং সম্মান প্রদর্শনই আমাদের উদ্দেশ্য, যার জন্য আমরা এই র্যালিটা আজকে করি। রাজ্য সরকারের নির্দেশে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করল পুরাতন মালদা পৌরসভা। এই উপলক্ষে এদিন 7 সকালে পৌরসভার পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রায় পা মেলান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মচারী, আধিকারিক সহ সাধারণ মানুষজন। তারা সকলে মিলে পৌরসভা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত গেয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা শুরু করেন। পৌর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শহরবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনে আহ্বান জানান। সারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হর ঘর তিরঙ্গা, যেটা সরকারি প্রোগ্রাম পুরাতন মালদা পৌরসভায় আমরা আজকে পালন করছি। আমাদের 4 দিনের প্রোগ্রাম হবে। আজকে আমরা সকালে পৌর কর্মচারী, পৌরসভার আধিকারিক থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর সবাই মিলে একটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা এই হর ঘর তিরঙ্গার শুভ সূচনা করলাম। আগামী 4 দিন আমাদের এই প্রোগ্রাম চলবে এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে, আবৃত্তি আছে, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান আগামী 4 দিন আমাদের এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রামকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হলো মালদার গাজলে। এই উপলক্ষে এদিন গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে তিরঙ্গা নিয়ে এক বর্ণময় পদযাত্রা আয়োজন করা হয়, যা গাজলের রাজপথ পরিক্রমা করে। তিরঙ্গা যাত্রায় পা মেলান ব্লক প্রশাসনের কর্মী, আধিকারিক সহ বহু সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত সহ অন্যান্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সারের কালোবাজারি রুখতে মালদায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা, রতুয়া, শামসি, মথুরাপুর সহ বিভিন্ন এলাকায় সারের দোকানে অভিযান। রতুয়া গ্রামীণ হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখতে পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক সহ ব্লকের বিডিও। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতের পরিবারবর্গের তুমুল বিক্ষোভ। রাজ্য সরকারের নির্দেশে মালদায় হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন, প্রশাসনিক উদ্যোগে পুরাতন মালদা ও গাজলে তিরঙ্গা যাত্রার আয়োজন। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।